নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। এখন গরমের সময়, আর গরমের সময় বিকেলে ডেজার্ট হিসেবে অনেকেই আমরা কাস্টার্ড খাই। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কি করে বাড়িতে খুব সহজেই আপনি কাস্টার্ডটা বানাতে পারবেন। তো দেখুন, সবার আগে আমরা দুধ নিয়েছি, হাফ লিটার দুধ, মানে যেরকম আমাদের এক পাউচ দুধ যেরকম হয় সেই দুধের প্যাকেট নিয়ে এসে আমরা দুধটাকে গরম করে নিয়েছি। এবার কাস্টার্ড বানানোর সময় মনে রাখবেন, কখনো গরম দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার মেশাবেন না। তো আমরা দুধটা গরম করে 1 কাপ ঠান্ডা দুধ আমরা নিয়েছি, মানে দুধটা ঠান্ডা করে নিয়েছি। এবার এটা দেখছেন কাস্টার্ড পাউডারটা 1.5 চামচ বা 2 চামচ মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। এবার আমরা সেই দুধটা মিশিয়ে নিচ্ছি। এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দুধ, যেটা আমরা গরম করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমাদের এই কাস্টার্ডের জন্য আমরা নিচ্ছি ম্যাঙ্গো পাল্প। আমরা আম কাস্টার্ড বানাবো, ম্যাঙ্গো কাস্টার্ড বানাবো। অনেকে আপনারা চাইলে আম ছোট ছোট করে টুকরো করে দিতে পারেন, আমরা এখানে আমটাকে পাল্প করে নিয়েছি। তো এবার দেখুন পরবর্তী ধাপ কী করে আমরা করছি। এবার দেখুন, আমরা এই যে কাস্টার্ডটা মিশিয়েছি, এটা আমরা এই দুধের মধ্যে আমরা মিক্স করে দিচ্ছি। একটু নাড়াতে হবে। আমরা কাস্টার্ডটা প্রিপেয়ার করছি। তো এখন আমরা ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে গুলে নিয়েছি, যাতে করে কনসেন্ট্রেশনটা ঠিকঠাক হয়। এবার আমরা দু টিস্পুন আমরা চিনি দিলাম। চিনি পরিমাণটা আপনারা দেখে নেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আবার যদি কেউ মিষ্টি ছাড়া খেতে চান সেটাও করতে পারেন। তো পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন, কিন্তু মনে রাখবেন এটাকে বারবার ভালো করে কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু এর যে রয়েছে কোনায় সেখানে কিন্তু জমে যায় এবং অনেক সময় দেখা যায় যে পুড়েও যায় অনেক সময়। তো কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবেন। আর কাস্টার্ড পাউডারটা পরিমাণ মতো দেবেন, এমন নয় যে বেশি দিয়ে দিলেন, অল্প দিতে হবে, কিন্তু ভালো করে বারবার নাড়াতে হবে। একটু যখন এটা হয়ে আসবে, ঘন হয়ে আসবে, তখন আমরা ম্যাঙ্গো পাল্প যেটা রয়েছে সেই পাল্পটা আমরা দিয়ে দেবো। এবার আমরা ম্যাঙ্গো পাল্পটা এর মধ্যে দিচ্ছি। আর ম্যাঙ্গো পাল্প ছাড়াও এর মধ্যে আমরা অল্প একটু দিয়েছি এলাচি গুঁড়ো। এলাচ গুঁড়ো আমরা দিচ্ছি, এটা ভালো ফ্লেভারের জন্য দেওয়া হয়। ব্যাস, আমাদের এখানেই কমপ্লিট। এবার আমরা এটাকে ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে তারপরে ফ্রিজে রেখে তারপরে আমরা ম্যাঙ্গো পিস ছোটো ছোটো করে কেটে অন্যান্য ফ্রুটসের সঙ্গে এটা আমরা সার্ভ করব। এবার আমরা কাস্টার্ডটাকে গার্নিশ করব। দেখুন কিভাবে আমরা গার্নিশ করছি। ওপরে আমরা আম দিয়ে দিচ্ছি, আমাদের ম্যাঙ্গো কাস্টার্ড তাই আম দিচ্ছি। আপনারা অন্যান্য মৌসুমি ফল বা আর যা যা আপনার ফেভারিট রয়েছে ফ্রুট, সেগুলো দিয়ে দিতে পারেন এখানে। উপর দিয়ে আরেকবার কাস্টার্ড দিয়ে দিলাম। এবার আমরা একটু আমন্ড, কাজু এগুলো সব দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা বাড়িতে কাস্টার্ডটা বানিয়ে ফেলতে পারবেন। খুব সহজ রেসিপি, একটু সময় দিতে হয়, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তো কেমন লাগলো আমাদের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।